আসসালামু আলাইকুম। একটা সুন্দর জিনিস শেয়ার করবো যারা লিকুইড কোডিং নিয়ে কাজ করেন এবং অনেক রকমের প্রবলেম ফেস করেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। সেই জিনিসগুলোর মধ্যে আমি যেই প্রবলেমটা ফেস করেছি সেটা আমি শেয়ার করছি এখন। খেয়াল করবেন এখানে ক্লায়েন্টের এই পেইড থিমটাতে যে প্রবলেমটা সেটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট দুটো, একটা হচ্ছে আনফ্রেমড এবং ফ্রেমড। এই যে অপশনটা আছে সেটা ড্রপডাউন রাখা যাবে না, সেটাকে রাখতে হবে হচ্ছে ইনক্লুডিং ভেরিয়েন্ট ইমেজ, এবং নিচে হচ্ছে ফ্রেমড আনফ্রেম থাকবে যাতে একজন ইউজার বুঝতে পারে এবং চুজ করতে পারে। সব দেখতে হবে। এখন ড্রপডাউনে কিন্তু ইউজার কিন্তু বোঝে না যে আসলে ফ্রেমটা কেমন হবে, আনফ্রেম কেমন হবে যদি না পিকচার থাকে। আর একটা হচ্ছে এখানেও সাইজ কিন্তু সবগুলো ভিজিবল না গেল, এটা একটা প্রবলেম। এই দুটোকে সলভ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ক্লায়েন্টের আর একটা রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে আনফ্রেম যখন থাকবে তখন কিন্তু কোনো কালার সিলেকশন থাকবে না, কিন্তু যখন প্রিন্ট উইথ হ্যাঙ্গার অথবা ফ্রেমড প্রিন্ট থাকবে তখন ক্লায়েন্ট যেন কালার চুজ করতে পারে। কারণ এখানে কিন্তু হ্যাঙ্গার বা ফ্রেম যেই ওয়ালমেটে ফ্রেম থাকে না, সেটার বিভিন্ন রকম কালার চুজ করতে পারবে, কিন্তু আনফ্রেমড প্রিন্টে কিন্তু কখনো কালার চুজ করার কোনো স্কোপ থাকার কথা না। সো এই জায়গাটায় একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে, আমি যদি শপিফাইতে কোনো ভেরিয়েন্ট অ্যাড করি সেটা কিন্তু অটোমেটিক্যালি ইমপ্লিমেন্ট হবে হচ্ছে দুটোর মধ্যে। অর্থাৎ ওই যে কালারগুলোর কথা বলা হচ্ছে, বিভিন্ন রকম কালার, সাপোজ হোয়াইট, ব্ল্যাক, এই কালারগুলো কিন্তু যখন আমি অ্যাড করব অ্যাজ এ ভেরিয়েন্ট হিসেবে, অটোমেটিক্যালি কিন্তু সবগুলো ভেরিয়েন্টের সাথে কানেক্ট হয়ে যাবে, রাইট? মানে একে অপরের সাথে মার্জ হয়ে যাবে। সেটা করা যাবে না, কারণ আনফ্রেমডে কোনো, যদিও এই ম্যাটেরিয়ালটার সাথে কানেক্টেড না, এটা আমি অন্য একটা প্রোডাক্ট বের করেছি, সো এটা করা যাবে না। সো সেক্ষেত্রে আসলে করার উপায়টা কি? তো আমি কয়েকটা জিনিস করে ফাইনালি আমি এটা সলভ করেছি। এখন যেই অপশনটা দেখতে পাচ্ছেন সেটার আপডেট ভার্সন হচ্ছে এটি। এইখানটায় খেয়াল করবেন আনফ্রেম প্রিন্ট, যেখানে এইভাবে দেখবে একজন ইউজার ভেরিয়েন্ট প্রোডাক্ট, সে বুঝতে পারবে যে আনফ্রেমটা কেমন, প্রিন্ট উইথ হ্যাঙ্গার কেমন, ওই যে দেখেন একটা হ্যাঙ্গার আছে এই যেরকম। আর একটা হচ্ছে ফ্রেম প্রিন্ট, অর্থাৎ ফ্রেম থাকবে এবং এটা প্রিন্টেড থাকবে, মানে প্রিন্ট এরকমও দিবে, হ্যাঙ্গার সহ প্রিন্ট দিবে, আর একটা হচ্ছে ফ্রেম প্রিন্ট দেবে, মানে তার প্রোডাক্ট হচ্ছে এটা। এবং দেখেন সাইজগুলো কিন্তু এইভাবে দেখাবে। বাট এর পাশাপাশি আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যদি প্রিন্ট উইথ হ্যাঙ্গার হয় তখন অনেকগুলো কালার দেখাবে। তো একজন ইউজার, কাস্টমার, সে কিন্তু কালার চুজ করতে পারবে। অ্যান্ড ফ্রেম প্রিন্টে কিন্তু সে কোনো কালার চুজ করতে, এটা তো কালার চুজ করতে পারবে। তো শুধুমাত্র আনফ্রেমটে কালার চুজ করতে পারবে না। দ্যাটস ওয়াই এই যে ভেরিয়েন্টটা, এটা আসলে প্রোডাক্ট বেস করা যাবে না। এবং ক্লায়েন্ট আর একটা কথা বলেছে, সেটা হচ্ছে তার প্রোডাক্ট অনেকগুলা, ধরে নেন 1000-এর উপরে, 3000-এরও হওয়ার কথা। এতগুলো প্রোডাক্টের মধ্যে ভেরিয়েন্ট অ্যাড করা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, এবং ক্লায়েন্ট এটা চায় না। ক্লায়েন্ট চায় তুমি এমন একটা কিছু করো যেটার মাধ্যমে খুব সহজ এটা করা যায়। সো আনফর্চুনেটলি আমি আনফ্রেম প্রিন্টের জন্য যেহেতু কালার দিতে পারছি না, আমার প্রতিটা প্রোডাক্টে যে কালার দেওয়ার কোনো স্কোপ নাই, তাহলে এই জায়গাটা করতে হয়েছে কি, আমি এই অংশটুকু একটা আলাদাভাবে স্নাইপেট তৈরি করেছি, যেটার নাম দিয়েছি প্রোডাক্ট কালার ভেরিয়েন্ট পিকার। এবং আপনারা এটা জানেন কি না জানি না, আপনি যদি প্রোডাক্ট ভেরিয়েন্ট ইনক্লুড নাও করেন প্রোডাক্টে, তবুও আপনি আলাদাভাবে প্রোডাক্ট ভেরিয়েন্ট সমস্ত প্রোডাক্টের উপরে অথবা কন্ডিশনালি অ্যাড করতে পারবেন। প্রোডাক্ট ভেরিয়েন্ট ছাড়াও প্রোডাক্ট ভেরিয়েন্ট ক্রিয়েট করা যায়, যেটাকে বলা হয় প্রোডাক্ট অপশন। এই প্রোডাক্ট অপশনের কিন্তু অনেকগুলো অ্যাপস আছে। আমি অ্যাপস ছাড়া এই কাজটা করেছি, কারণ অ্যাপস ইউজ করলেও কন্ডিশনালি যেই রকম জিনিস চায় ক্লায়েন্ট, সেটা আসলে রিচ করাটা অনেক টাফ। তো আমি ম্যানুয়ালি করতে সক্ষম হয়েছি, এবং চ্যাটজিপিটি একটু হেল্প লেগেছে আমার কিছু কাজে। তো এইখানটায় হচ্ছে এগুলো হচ্ছে ডিজাইন পারপাসে ইউজ করা হয়েছে। আর এখানটায় হচ্ছে ফ্রেম কালার হচ্ছে তার 4টা, হোয়াইট, ন্যাচারাল উড, ডার্ক উড, ব্ল্যাক, এটা অলরেডি আপনি দেখেছেন এই যে এই কয়েকটা। এবং সেটাই হচ্ছে ইনপুট চেকের জন্য ইনপুট লাগে, মানে রেডিও বাটন লাগে, যাতে সে অল্টারনেটিভলি যে কোনো একটা চুজ করতে পারে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আর এখানে হচ্ছে এটা দেওয়া হয়েছে কালারের জন্য, আর এটা হচ্ছে কালার বলতে কালার নামটা, এই কালারটা কিন্তু আসতেছে এখান থেকে, এই ফ্রেম কালার থেকে আসতেছে, কিন্তু সে কিন্তু লুপ হয়ে ভেঙে আমাকে দিচ্ছে ফর লুপের মাধ্যমে। লিকুইড কিন্তু জানতে হবে, নাহলে এটা করতে পারবেন না। আর এখানে হচ্ছে ডিজাইন পারপাসে যা যা করা হয়েছে, কিন্তু এই জায়গায় একটা জাভাস্ক্রিপ্টের পার্ট করা হয়েছে যাতে বাইপাস করে। আর এখানে একটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে এখানে একটা আইডি কল করা হয়েছে জাভাস্ক্রিপ্ট ধরার জন্য, কিন্তু ডেটা যে পাস হয় এটা করার পিছনে ডেটা তো পাস হতে হবে। যেমন আমি এখানে সিলেক্ট করলাম, এই যে ডার্ক উড সিলেক্ট করলাম, এখানে আমি এটাকে অ্যাড টু কাট করবো, কিন্তু এটা করা যাচ্ছে না, সম্ভবত এটা স্টক নাই। এটা হতে পারে এটা স্টক নাই। অন্য একটা প্রোডাক্টে যদি যাই সেক্ষেত্রে আমি হয়তো পেতে পারি।
এটা এটা কিন্তু এইভাবে হয়েছে কারণ আমার এই যে স্টোরটা চুজ করেছি নিচেরটা আপনাদের দেখানোর জন্য, যদি আমি এটাকে চুজ করি তাহলে হয়তো চেঞ্জ হয়ে যাবে। এবার যদি আমি এটাকে রিলোড দিই তাহলে চেঞ্জ হয়ে যাওয়ার কথা। ওকে, তো এখন আমি যদি এটাকে চুজ করি, এটাকে চুজ করি, এটাকে চুজ করি বা যে কোনো একটাকে চুজ করি, আমি যদি অ্যাড টু কার্ট করি, এখানে যদি অ্যাড টু কার্ট করি তাহলে আমার এখানে এই যে দেখেন এটা কিন্তু দেখাচ্ছে ন্যাচারাল উড, আমি ন্যাচারাল উডটা সিলেক্ট করেছি। এটা দেখার পিছনে কারণ হচ্ছে আমার এখানে যে কোডটা আছে এই যেটা প্রপার্টিস ফ্রেম কালার, মূলত এই জিনিসটা বাইপাস করে অ্যাস এ ভেরিয়েন্ট হিসেবে। এটা খুব দরকার, এই প্রপার্টিসটা খুব দরকার, নেম অ্যাট্রিবিউটটা খুব দরকার, এবং যেহেতু একটা চুজ করে তো এটা বাইপাস করতে পারবে খুব সহজে। এবং এটা করা হয়েছে যে যদি আনফ্রেম থাকে তখন দেখাবে না, এটা মূলত করা হয়েছে নিচে কন্ডিশনালি এই যে ফ্রেম কালার অপশনটা চুজ করা হয়েছে। ফ্রেম কালার অপশন বলতে এইটাকে বলা হয়েছে, এখানে যদি সে আনফ্রেম প্রিন্ট পায় তাহলে দেখাবে না, বাকিগুলো দেখাবে। এখানে পুরো কোডটা সুন্দরভাবে দেওয়া আছে। এই কোডটা, এই এতটুকু কোড আপনাদের কমেন্ট বক্সে পাবেন, এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন। এই ধরনের সলভ আমি প্রায় সময় ক্লায়েন্টের জন্য করা হয়, বাট ভিডিও করা হয় না, চেষ্টা করি। আশা করছি এটা আপনাদের কাজে লাগবে যারা এটা এই ধরনের কাজগুলো করতে চান উইথাউট অ্যাপস, উইথাউট মাল্টিপল প্রোডাক্টসে, যেখানে হাজার হাজার প্রোডাক্ট আছে সেখানে হঠাৎ করে ক্লায়েন্ট এরকম একটা অপশন অ্যাড করতে বলছে। যদি কন্ডিশন আছে যে এখানে এগুলোর বাইরে এটাকে কিভাবে অ্যাড করবে, এটা ব্যতীত আনফ্রেম প্রিন্ট হোক বা যাই হোক না কেন, আপনার যদি এরকম কাজ করতে হয় আপনি কিন্তু খুব সহজে কোডের মাধ্যমে করতে পারবেন, অপশন অ্যাড করা ছাড়াও। থ্যাংক ইউ সো মাচ।